চলে আসলাম পদ্মা সেতুতে। আমরা এমন ভিআইপি, বুঝছেন, মানে আমাদেরকে ভিন্ন রাস্তা করে দিছে। হ্যাঁ, একটু ঘুরে আসতে হবে আর কি। হ্যাঁ, এটা কিন্তু ভিআইপিদের লক্ষণ আর কি। আমরা যে ভিআইপি সেটা বোঝাই যায় যে আমরা আসলে কতটা ভিআইপি। তাই আমাদের রাস্তা করে দিছে আর কি। ঘুরে অন্য দিক থেকে আইনা তারপরে সেতুর করছে। যাই হোক, শুক্রিয়া। তারপরেও যেসব আকাম কুকাম আসলে বাইকাররা করছিল প্রথম অবস্থায়, কি আর বলবো। তারপরেও যে আমরা আমাদেরকে ছেড়ে দিচ্ছে, আমাদেরকে পদ্মা সেতুতে উঠতে দিছে, এটাই শুক্রিয়া। 100 টাকা। যাক, পদ্মা সেতুর টোল দিলাম। এখন পদ্মা সেতু পার হই। এখানে স্পিড লিমিট করে দিয়েছিল আমাদের জন্য 60। 60 স্পিডের উপরে আমরা উঠতে পারবো না, উঠাতে পারবো না গাড়ির স্পিড। কিন্তু পরে এটা কি হয়েছে পরে জানি না। দেখি আজকে আসলে সবাই কি 60 স্পিডই মেনটেন করে চালায় না, নাকি আরো বেশি চালায়, বেশি স্পিডে চালায়। আমাদের জন্য লেন নির্ধারণ করা হয়েছিল। এই যে পাশের যে লেনটা দেখতেছেন, আমি যে এখন লেনে আছি, এই লেনটা নির্ধারণ করা হয়েছে। এখানে বাইকগুলো কেন দাঁড়িয়েছে কে জানে। বাইক তো দাঁড়ানো একদম নিষেধ এখানে, কিন্তু বাইকগুলো কেন দাঁড়াইলো এখানে? আসলে কিছু কিছু লোকদের কারণে পুরো একটা মানে পুরো বলেন একটা সোসাইটি বলেন, একটা বা এরিয়া বলেন, কিছু কিছু লোকের কারণে কিন্তু ঝামেলা হয়। যেমন এটা আপনার 2 4 10টা লোকের কারণে কিছু বাইকারদের জন্য কিন্তু এই ঝামেলাটা হয়েছে। হ্যাঁ, তো এটা আসলে কতটুকু আর কি মানে সিস্টেমের ভিতরে ছিল আমি জানি না। যাই হোক, আমি ভুল করে ফেলছি কিন্তু। ব্রিজের উপরে কিন্তু ক্যামেরা লাগানো আছে, তো ভুল করা যাবে না। ভুল করলে সামনে ঝামেলা করবে। পুরো পদ্মা নদীটা দেখেন, পদ্মা নদীটা টোটালি হয়ে গেছে। টোটালি আপনার কি বলবো এটারে, আহ, চর পড়ে গেছে। হুম। তার মানে এখন আর সেই 60 স্পিড নেই। 60-এর বেশি মানুষ চালায় জোরে। এবং লেনও কেউই মেনটেন করে না, বাইকাররা এখন লেনও তাহলে মেনটেন করে না।